हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदत्परमार्चनं भवमहदावाप्नि निर्वापनम् श्रेयकैरवचन्द्रिका विचरणं विद्यावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पुट्नामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरे नाम केवलम फलो नास्त्यैव गतिरन्यथा। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनप्तं शक्ते पट्टकल्मषं वन्दे सुखतातं तपोनिधिं। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिबाहुकर हरि अभालोचन शंभुर्भगवान् बादरायण वक्त्राणि पंचजानि पंचध्यान क्रमात् सत्यता भुजा श्री कुमुदारं ते पदम्बुजेवमस्तदशधाय गीता वाङ्मूर्तिश्वरी जाह्नवी महापातकनाशिनी। ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। सत्य साधन मानव धर्म। आज आमादेर आस्वादनीय विषय ता हलो समयेर क्रम। आज 2026 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি 1 জানুয়ারি ইংরেজি শুভ নববর্ষ। এই যে বাৎসরিক ক্রম একের পর এক বর্ষক্রম ক্রমান্বয়ে শতবর্ষ যাকে বলা হয় শতাব্দী। আমাদের মানব সভ্যতা শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে সহস্রাব্দ দিয়ে আজ 2026 খ্রিস্টাব্দে আমরা পদার্পণ করলাম। তাই এই বর্ষের সময়ক্রমকে আমাদের শাশ্বত শুভ অভিনন্দন। সকল বিশ্ববাসীর কাছে শান্তির আবহ ফুটে উঠুক, হৃদয়
পবিত্রতার পরশে একে অপরের মধ্যে ভাব সমন্বয়ের দ্বারা সুসম্পর্ক স্থাপিত হোক। মানুষে মানুষে বিভেদ বিভ্রম ভুলে গিয়ে সখ্যতা, সহিষ্ণুতা, প্রেম ভক্তির আদান প্রদান সকল ক্ষুধা তৃষ্ণাকে জয় করে চিরন্তন সত্যের পথ অনুধাবন করতে আমরা অঙ্গীকৃত হই। আসুন এই শুভ মুহূর্তে আমরা সকল অনৈতিকতাকে পিছনে ফেলে নূতন দিগন্ত উন্মোচন করি, যার থেকে সমগ্র বিশ্বের অঙ্গন এক শোভা অনুধ্যানের দ্বারা সত্যকে বরণ করার জন্য পরমার্থময় নিত্য শাশ্বত চিরন্তন পথকে অনুসরণ করি। আর এর থেকে একটা এমনই সেতু বন্ধন হোক যে আমরা এই সংসার রূপ পারাবারকে অতিক্রম করার জন্য নির্নিমেষ প্রচেষ্টার দ্বারা সকল ধর্মের অনুসারীগণকে এক ছত্র ছায়ায় সমবেত করে মধুর ভাব চৈতন্যকে আস্বাদন করি। যে ভাব চৈতন্যের মধ্যে মানব সভ্যতার ভিত্তি সুদৃঢ় হয়, সেই শাশ্বত সনাতন ঐতিহ্যবাহী মানব প্রেমের নিত্য সত্য সাধনা, মানবিক চৈতন্যের উন্মাদনায় আমরা পরমার্থ পথের পথিক হয়ে নিজ নিজ জীবনের পাথেয় সংগ্রহ করি, যার থেকে আমরা একে অপরের প্রতি বিদ্বেষ ভাবাপন্নতা থেকে নিজেকে মুক্ত করে শুভানুধ্যানের দ্বারা নির্মল পবিত্রতম ভাব চৈতন্যের অনুসারী হয়ে পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করি। তার থেকে আমরা স্বর্গীয় সুষমাময় শান্তির আবহে সমগ্র মানব জাতিকে একান্ত আপন আত্মপরিজন এবং এক অদ্বয় ঈশ্বরের সন্তান জ্ঞানে সৌভ্রাতৃত্বের মহিমাকে ভাস্বর করে তুলি। এ হচ্ছে বিশ্ব শান্তির একমাত্র পথ। এত ব্যতীত জাগতিক মায়া বিভ্রম, স্বার্থপরতা, হিংসা, অবিবেক, ক্রূরতা, হানাহানি, যুদ্ধ বিগ্রহ
এ সমস্তই পাশবিক আচরণের মধ্যে পড়ে। আর এই পাশবতাকে জয় না করা পর্যন্ত আমরা সার্থক মানব সত্তা রূপে আত্মপ্রকাশ করতে কখনোই পারব না। যারা বলগর্বী, যারা ঔদ্ধত্যপরায়ণ, যারা হিংস্র, যারা অন্যের ক্ষতি সাধনে সদা প্রবৃত্ত, তারা কখনোই আয়ুষ্কাল পূর্ণ করতে পারে না। তারা অচিরেই একটি যেমন ফলবান বৃক্ষের বহুতর মুকুলিত পুষ্প সমুচয় মধ্য থেকে কাল কুয়াশার দ্বারা অঝরে ঝরে পড়ে, তারা ফলে রূপায়িত হয় না। সেই কাল কুয়াশা কুজ্ঝটি এই দুর্বিনীতদের জীবনের অমূল্য সময়কে অপহরণ করে। একথা যারা সার্থক মনোনিবেশের দ্বারা অন্তঃকরণের মধ্যে স্বীয় ভাবাবেগকে মন্থন করে নিত্য চৈতন্যের পথ অনুসরণ করার অঙ্গীকার করেন, আজকের এই শুভ নববর্ষের দিনে তাদের প্রতি আমার অনন্ত কোটি দণ্ডবত। তারাই আমার বাস্তব আপন স্বজন। আসুন আমরা জাত পাত ভেদ বিভেদের গণ্ডিকে ডিঙিয়ে সুন্দর নির্মল সমাজ ও রাষ্ট্রের প্রগতিকে উচ্ছ্বসিত করি। আর সেই থেকেই হবে আমাদের নিজ নিজ ক্ষুদ্র অঙ্গনের মধ্যে ছোট্ট ছোট্ট ফুলবন, সুশোভিত পুষ্পের সুগন্ধ, মৃদু মন্দ বাতাস, কুহু কোকিলের ডাক, আর মৃদুস্বরে খোকা খুকির মা আম্মা বা আব্বা ডাক শুনে পরিবারের সকলে আনন্দে মেতে ওঠে। সকলেরই ঘরে তো এক এক সময়ে শিশু সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাদের আমরা এই সনাতনী নিত্য শাশ্বত চৈতন্য সত্তার দিব্য সূত্রটি, দিব্য মাল্যটি পরিয়ে দিই সুশিক্ষার মাধ্যমে। সময়ের মহার্ঘতা, সময়ের মূল্য, সময়ের ক্রম কত মহার্ঘ, এটুকু আমরা যেন সার্থকভাবে মনন সত্তার মধ্যে শুভচিন্তনের দ্বারা নিজে অনুভব করে অপরকেও অনুভূতি প্রবণতার সহযোগ হাত বাড়িয়ে তুলি। এর থেকেই সমাজের মধ্যে সুশৃঙ্খল শুভযাত্রা, নিত্য নূতন ভাবে জীবন যাপন করার অনুপ্রেরণা, পূজা পার্বণ অনুষ্ঠান আদি শুভ লোকের শুভ সূচনা করতে পারি। আর সমগ্র বিশ্বব্যাপী এক অনন্য মানব চৈতন্য জ্ঞানের ভাবনাকে সুপ্রসারিত করে সত্য শিব সুন্দরের নিত্য গুণগান গেয়ে
ধন্য হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এর ফাঁকে ছোট্ট একটা কবিতা শোনাই। সেই কবিতাটি শিরোনাম সময়। সময়, প্রথমে আমি সময়ের একটু ব্যাখ্যা করে নিই আরেকবার। অর্থাৎ সময়ের স্ববর্ণটি কি বলে? তুমি সত্যকে অনুসরণ করো, তুমি সহিষ্ণু হও, তুমি সমদর্শী হও, তুমি সহানুভূতিশীল হও, তুমি সমজ্ঞানী হও, তুমি সময়ের মর্যাদা দাও, সময়ে তোমার ভাব চৈতন্য প্রকটিত হোক, তোমার হৃদয়ে দিব্য ভাবনা প্রতিভা উন্মোচিত করো, সময়কে অপচয় করো না। এবার আসি মন বড়ই চঞ্চল, মনকে একাত্মীভূত করো, মনকে মধুর স্বরে সঙ্গীত মূর্ছনার সঙ্গে মাতিয়ে তোলো। মন, তুমি মনোনিবেশের দ্বারা মহত্তর কার্যকে সিদ্ধি করো। সময় তোমাকে সুযোগ দিয়েছে, এই সময় আর থেমে থাকবে না, সময় নিরন্তর বয়ে চলেছে। এবার আসছে অন্তস্থ অর্থাৎ আমাদের অন্তরের অন্তঃস্থলে সেই দিব্য সনাতন আত্মা, চিরন্তন আত্মা, অজর অমর শাশ্বত অব্যয়, এই আত্মাকে তুমি কলুষিত করো না। সময় তোমাকে ডাকছে, তোমার বাল্য কৈশোর যৌবন অতিক্রান্ত হতে চলেছে। একদিন সময় আসবে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওগো, আর ঘুমায়ও না, ওঠো, জাগো। ওই শোনো, নিয়ন্তা পুরুষ তোমাকে ডাকছে, তোমাকে মর্ত্যভূমে প্রেরণ করেছেন তিনি। তুমি মরণকে জয় করো, মৃত্যুঞ্জয়ী হও কর্মযজ্ঞের দ্বারা। সুবিশাল এই বিশ্বের অঙ্গনে তোমার আত্মসত্তাকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করো। হ্যাঁ, সমাজরূপী ঈশ্বর, তাই সমাজের সেবায় তুমি নিজেকে নির্লিপ্ত চিত্তে নিত্য সংসারী হয়ে সবার সাথে মিলে সর্বধর্ম সমন্বয় করে সুন্দর একটা সমাজ গড়ে দাও। সমাজ তোমাকে যথার্থ মূল্য দেবে, সময় তোমাকে যথার্থ মূল্য দেবে। তাই এই সময় কবিতাটা আপনারা একান্তই নির্দিষ্ট চিত্তে মনোনিবেশ করে শ্রবণ করুন এবং এই কথাগুলো অপরকে শোনার সুযোগ করে দিন, যাকে বলা হয় শেয়ার করা। তার থেকে আপনার ভূমিকা, আপনার কৃতিত্ব
এই বিশ্বযজ্ঞে সমন্বিত হবে। আপনিও এই মহানতার শরিক হয়ে বিশ্ব শান্তির আলোকময় পথ ধরে এক সুন্দর জীবনের দিব্য অনুভূতিতে আপ্লুত হবেন। কথাগুলো মনে রাখবেন, যার থেকে শুধু আপনি সুখী হলে হবে না, অপরকেও সুখী করতে হবে। আমরা দুঃখের সময় দুঃখকে সমবন্টন করে নেব, সুখের সময় সেই সুখও যেন আমরা পারস্পরিক ভেদ বিভেদ ভুলে নিত্য সুখ আস্বাদন করে মানব জীবনকে ধন্য করতে পারি। তাই সময় থেমে থাকে না, সময়ের প্রবাহ চলে নিরন্তর। সময়ের চাকা নিঃশব্দ, নির্নিমেষ, ধ্যানের অগোচর। এমনই আছেন কেহ কার নয়নে দৃষ্ট, নিমিক পল বিপল অনুপল, পলকে পলকে ক্ষয়ে চলে জীবনের আয়ু, এক পলে হবে প্রাণ নিস্তব্ধ নিশ্চল। চলমান যত কিছু ধাবিতেছে দ্রুতি অতি দ্রুত, এ জগতে পরম চৈতন্য জ্ঞান অতি দুর্লভ, বিস্ময় কিবা অদ্ভুত। সময় সময় শঙ্কিত করে, সময়ের সংজ্ঞা বড় কঠিন, সবকিছু ভেঙে হয় চুটমাট, সময়টি বিচ্ছিন্ন হবে, বলো বলো কোন দিন। মৃত্যু ডঙ্কা বাজিবে যবে, সেই দিন শঙ্কিত করে এমন প্রাণ, এ মনোপ্রাণ। এখন তো যাই না বোঝা, সেই দিন বুঝবে তুমি সময়ের ব্যবধান। সময়েই ফোটে ফুল, সময়েই ফলে যত ফল, সময়কে মর্যাদা দিয়ে পূর্ণ করো এ জীবন, সময়ই একান্ত সম্বল। সময়ের মেঘ বরিশনে বিলায় আনন্দ ধারা, সজীবতায় করে প্রাণবন্ত, সময়ের চাকা নিঃশব্দে বিঘোষিত করে কত কিশলয়, কত কত বসন্ত। এইভাবে সময়ের ক্রম বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, যুগ যুগান্ত ব্যাপী এক এক সভ্যতার উন্মেষ আর অসভ্যের বিপর্যয় ঘটে। ভগবান সেই সময়ের ক্রম বেঁধে দিয়েছেন, যারা শাশ্বত সনাতন চৈতন্য জ্ঞানের দ্বারা সময়কে উপলব্ধি করেন। আমি সকল ধর্মের মানুষকে সমভাবে সমজ্ঞানে আহ্বান জানায়।